ভিডিওর প্রথমেতেই ইভানবাবুকে ইভানবাবুর পাপা রেডি করে দিচ্ছে, কারণ হ্যান্ডসামটা শুধু ওর পাপাই বানাতে পারে তাই। এবার আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাজারহাট যাওয়ার উদ্দেশ্যে, কারণ 22শে ডিসেম্বর রবিবার সেদিন ছিল ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম রাজারহাটের সত্যজিৎ ভবনে। সেখানেই ছিল ওদের প্রোগ্রামটা, ওখানে হলটা ভাড়া নেওয়া হয়েছিল। সামনে ঢুকতেই দেখি যে খুব সুন্দর করে ওদের অ্যানুয়াল প্রোগ্রামের একটা বোর্ড তৈরি করেছে, যেখানে গিয়ে সবাই ফটো সেলফি তুলছিল। তো আমাদের ইভানবাবু একটু কম যাবে কেন, সেও কিছু ফটো ওখানে তুলে নিল। তারপর আমরা ধীরে ধীরে হলের মধ্যে প্রবেশ করছি। তখন হলের মধ্যে কি সুন্দর একটা গান বাজছিল, কিন্তু সাউন্ডটা এখানে দেওয়া যাবে না, তাই আর সাউন্ডটা দিলাম না। দেখো হলটা ভীষণই বড় ছিল। প্রোগ্রামটা শুরু হওয়ার আগে কিছুটা ওদের আগেকার অ্যানুয়াল প্রোগ্রামের ফটো আর ওই আস্তে আস্তে প্রজেক্টরে দেখানো হচ্ছিল। তারপরে ছবিগুলো থেকে কিছুটা বললো, সেগুলো পরে প্রোগ্রামটা আস্তে আস্তে শুরু হলো। ও অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোর জেলে আধারে ঘোচাও, মরণের ভয়ে যা অমর করো, দেখা দিয়ে ভগবান সংখ্যা হর, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। আমাদের সকলের হৃদয় শান্তির পরিমলে ভরে উঠুক। এখানে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন, আর তারা প্রত্যেকেই কিন্তু স্বামীজির ভাবনায়। সকলে রেইজ ইউর হ্যান্ড, সকল স্টুডেন্ট রেইজ ইউর রাইট হ্যান্ড অ্যান্ড সে অল পাওয়ার উইদিন মি। একসঙ্গে বিধানসভার বিধায়ক এসে উপস্থিত হবেন। এবার সবাই মিলে আমাদের জাতীয় সঙ্গীতটা একটুখানি আমরা গেয়ে নিলাম। তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে। এই ইনস্টিটিউশনকে নিজের পরিবার মতন করে খুব সুশৃঙ্খল ভাবে এই 17 বছর ধরে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে চালাচ্ছে। একটা অত্যন্ত সুন্দর পারফরমেন্স আমি আস্তে আস্তে দেখছিলাম, এবং ইট রিমাইন্ডস মি অফ মাই স্কুল ডেজ। আমি বলবো যে একটা পারফরমেন্স করার মধ্যে ওদের যে টিম ওয়ার্ক। একসঙ্গে আমরা বিধায়ক শ্রদ্ধেয় তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছি। ওনার বক্তব্যের মধ্যে প্রত্যেকেই জানেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সামাজিক দায়িত্বের কথা। এবার ছিল মিষ্টি মিষ্টি বাচ্চাদের পারফরমেন্স, দারুণ হয়েছিল। ওরা কি সুন্দর গানে ডান্স করছিল, কিন্তু গানটা তো আমি তোমাদেরকে দিতে পারবো না, ওর জন্যে আর দিলাম না। দেখো কি মিষ্টি লাগছিল, সবাইকে এক রকমের ড্রেস এক রকমের পরে কি দারুণ লাগছিল। ওরা কি গানে পারফরমেন্স করছিল তোমরা কেউ কমেন্টে বলতে পারবে? দেখি তো কি গানে করছিল, একটু বলো। এবার ছিল আমার ইভান বাবুর পারফরমেন্স, গলতি সে মিস্টেক। দেখো কি সুন্দর কোমর দিলি দিলি ওরা নাচছিল, আমাদের তো দারুণ লেগেছে। প্রথমবার ওর এটা স্টেজ ফাংশন, কেউ বলতেই পারবে না কি সুন্দর ভয় ডর ছাড়া নাচছিল। মানে আমি তো দিদিমণিদেরকে খুব বলবো যে ওরা খুব সুন্দরভাবে শর্টের মধ্যে নাচটা তুলিয়েছে, আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো এতগুলো বাচ্চাকে এইভাবে নাচ করাতে গেলে দিদিমণিদের প্রচুর পরিশ্রমের দরকার হয়েছে, আর খুবই কম সময়ের মধ্যে তুলিয়েছে। এটা আমাদের ইভানবাবু তো মাত্র 2 দিন গেছিলো, শরীর খারাপের জন্য যেতে পারেনি, মাত্র 2 দিনের মধ্যে নাচটা তুলিয়ে দিয়েছে। দিদিমণিদের আমি খুব থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দরভাবে নাচগুলো তোলানোর জন্যে, বাচ্চাদেরকে এত সুন্দর পাশে থাকার জন্যে। আরও অনেক পারফরমেন্স ছিল, কিন্তু এত ভিডিও তো দেওয়া যাবে না, তাই দিতে পারিনি। ওদের প্রিন্সিপাল ম্যাম খুব সুন্দর গান করেন, খুব সুন্দর গানও করেছিলেন, সবাই মেতে উঠেছিল ওনার গানে। এবং ওদের যে টিচাররা আছে, টিচাররাও অনেকেই অনেক পারফরমেন্স করেছে, অনেক খুদেরাও অনেক পারফরমেন্স করেছে। সব কিছু তোমাদের দেখাতে পারলাম না, আশা করি ছোট ছোট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর লাস্টে ক্রিসমাস সেলিব্রেশন করে প্রোগ্রামটা শেষ করেছিল। ওদেরকে তো ছোটো লাস্টে যারা ছিল তাদেরকে মেডেলও দিয়েছিল। তো মেডেল পাওয়ার পর আমাদের ইভানবাবু তো খুব খুশি হয়ে গেছিলো,
খুশি হয়ে গিয়ে একেবারে নাচ করছিল আর বারবার দেখছিল। আর ইভানবাবু তো বাইরে বেরোলেই মোমো তাকে দিতেই হবে, মোমো খেয়ে তাই রাতের বেলা বাড়ি ফিরে আসলাম।